নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটু দু চার কথা বলবো অজুহাত নিয়ে। তো মানুষ যখন অনেক কিছু লুকোতে চায়, অনেক পদ্ধতি থেকে তাকে মানুষের কাছে দয়া ভিক্ষা চায়, তখন মানুষ কিন্তু অনেক অজুহাত দেখাতে চায়। সেই রকমই একটা বদভ্যাস বা অজুহাতের কথা আমি একটু বলছি। এই রোগে আক্রান্তদের সংখ্যাই সবচেয়ে বেশি। যে কোনো ধরনের ব্যর্থতার পেছনেই লোকে বলে থাকে, আসলে আমার শরীরটা খারাপ ছিল তো তাই পারলাম না। এই হাস্যকর অজুহাতের হাত থেকে মনকে বাঁচানোর 4টি উপায় আমি আজকে বলবো। আপনারা যদি মনে রাখেন উপকৃত হবেন। প্রথমত, স্বাস্থ্য নিয়ে অনর্থক কথা বলা বন্ধ করুন। যত আপনি অসুস্থতার কথা বলবেন, তা সে সর্দি কাশি যাই হোক না কেন, ততই সেই অসুখ, এমনকি তা কাল্পনিক হলেও, হয়তো কল্পনা করে বলছেন, আপনাকে পেয়ে বসবে এবং আপনিও ক্রমশ অসুস্থ হয়ে পড়বেন আরও বেশি। ভগ্ন স্বাস্থ্যের অজুহাত দেখালে একটু একটু সহানুভূতি হয়তো কখনো পাওয়া যায়, কিন্তু তাকে কেউ সম্মান করে না এবং তার বিশ্বস্ততা একেবারে তলানিতে গিয়ে ঠেকে। দ্বিতীয়ত, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করতে হবে। আত্মনিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্য নিয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়লে তার প্রভাব মনের উপরেও পড়ে এবং মনও সাথে সাথে দুর্বল হয়ে যায়। তৃতীয়ত, মনকে সবসময় বোঝাতে হবে কে আপনার শরীর ঠিক আছে। মনকে আপনি বোঝাবেন যে আপনার শরীর ঠিক আছে, ভালো আছে, এবং সেজন্য শরীরের কাছে আপনার কৃতজ্ঞবোধ করা উচিত। বুঝলেন তো কথাটা? মনে করুন সেই গল্পটার কথা যেখানে একজন লোক খুব দুঃখ করছিল জুতোর দুটো ছেঁড়া বলে। তার জুতো ছেঁড়া, তাই সে খুব দুঃখ করছিল। কিন্তু একটু বাদে সে যখন একটি লোককে দেখলো যার দুটো পাই নেই। তো তার তো জুতো ছেঁড়া, কিন্তু ওই লোকটার তো পাই নেই। তার দুঃখ কিন্তু চলে গেল, কারণ জুতো ছেঁড়া হলেও সে জুতো পরবার মতো পা দুটো তো অন্তত আছে তার। কিন্তু এই লোকটি তো পা দুটোই পর্যন্ত নেই, তাহলে সে জুতোর ভাবনাই বা আসবে কোথা থেকে, জুতো পরবেই বা কোথায়? সুতরাং আপনার শরীর স্বাস্থ্য যেমন আছে, যেরকম আছে, তাই নিয়েই সন্তুষ্ট থাকুন, এতে আপনার ভালোই হবে। বুঝতে পারলেন তো? চতুর্থত আর একটা কথা বলছি, মনে রাখবেন, জীবনটা হলো উপভোগ করবার জিনিস। অহেতুক শরীর খারাপের দোহাই দিয়ে মানুষের কাছে হাস্যাস্পদ হবেন না, এবং এতে কিন্তু মানুষ আপনাকে ভালো চোখে নেবে না। সে ভাববে ও তো রোজ রোজই শরীরের দোহাই দিয়ে এই কাজটা করবার থেকে এই অজুহাত দিয়ে সে এড়িয়ে যেতে চায়। তাই আপনি কিন্তু তার কাছে মনে মনে হলেও হাস্যাস্পদ হবেন। ধন্যবাদ, এইটুকুই ছিল বলবার। ভালো থাকবেন দূরের কাছের প্রত্যেক বন্ধুরা।